ভাই কোথায় গেল? ভাই কোথায় গেল? আসেন ভাই, ভিতরে। আমি আজিজা রহমান বিএসসি, ভাতগ্রাম ইউনিয়ন, খোদাবখশ গ্রাম, সাদুল্লাপুর, গাইবান্ধা। আমি 31 গাইবান্ধা 3 সাদুল্লাপুর পলাশবাড়ি। আমি স্বতন্ত্র প্রার্থী। আমি ঢাকা গাবতলী থেকে গাড়িতে উঠি টিকিট ছাড়াই। তারপর আমি গাড়িতে আসি, চেতন অবস্থায় আসি। বগুড়া অর্থাৎ সেতুতে আসার পর আমি ঘুম আসি। হ্যাঁ, পেয়েছি ভাই, থ্যাংক ইউ। ঘুম আসার পর আবার পরে ওই সলঙ্গা হোটেলে আছে না, ওখানে নাস্তা করি। তা আমার সঙ্গে ছিল, এর নাম হলো শাহিন। দিয়েছি স্যার। এ আমাকে একটা ডিম খাওয়াইলো। আমি ওদের হাফ রুটি খাওয়াইলাম। রুটি খাওয়ানোর পর আমরা শুয়ে পড়ে গেলাম। শুয়ে পড়ে যাওয়ার পর আমি এখন ঘুমন্ত এই অবস্থায় আছি। পরে দেখি কি ব্যাপার, আমি এখানে পড়ে মাটিতে। তারপর আমি বলতে পারি না, জ্ঞান ফিরল, কিন্তু শারীরিক দুর্বলতা আমার হ্রাস পাইছে, তা আছে আমি বলতে পারি না। তারপর আমাকে উদ্ধার করা হলো, কিছু লোক উদ্ধার করে নিয়ে এখানে আসা হলো। আসার পর আমার শারীরিক যে দুর্বলতা, এই দুর্বলতা আমার কাটেনি। হ্যাঁ, আমার একটা ব্যাগ ছিল, ব্যাগে ছিল কম্বল ছিল, একটা কোট ছিল, কোটের টাকা ছিল, কিন্তু সেই ব্যাগটা আমার নেই। মোবাইল আপনাকে কোত্থেকে নিয়ে আসছে? সিআরএম মেশিনে প্রবেশ করান, আপনার পিন নাম্বার দিন, করে নিয়ে আসে, কিন্তু আমি মোবাইলটা পাইনি। আমার বাবার সঙ্গে আমার সন্ধ্যায় কথা হয়, সন্ধ্যার পরে রাত 10:45 কথা হয়। এই 10:45 কথা বলার সময় বাবাকে বলি যে বাবা রওনা হবেন কখন? তো বাবা বলে যে আমাদের তো দূরের পথ, আমরা একটু ভারী রাত, লেট নাইট 11টায় যদি রওনা হই তখন তাহলে আমাদের বাসায় আসা সুবিধাজনক। তো আমি খাওয়া দাওয়া করে 11টায় গাড়িতে উঠবো। এটাই বাবার সঙ্গে আমার শেষ কথা। আজকে সকাল 7:30টায় দেখি যে বাবার ফোন থেকে 12:30টায় একটা ফোন। তো আমি বাবাকে ফোন ব্যাক করলাম। ফোন ব্যাক করেই তো দেখলাম যে আমার বাবার গলা নয়। এতে করে আমি একটু কনফিউজড হলাম। তারপরে আমাকে বিভিন্নভাবে আমার আইডেন্টিটি জিজ্ঞেস করা হচ্ছে যে আসলে আমি কোথায় থাকি, কি করি, সব ব্যাপার জানতে চাওয়া হচ্ছে। না, আমি আমার পরিচয় ফ্র্যাঙ্কলি দিয়ে দিলাম। এই পরিচয় দেওয়ার পরিপ্রেক্ষিতে আমাকে বিভিন্নভাবে বিভিন্ন অঙ্কের 50 লক্ষ টাকা দাবি করে বসলো। বলতে ওনার ডিমান্ড কমতে শেষমেশ একটা পর্যায়ে সকাল 9টা-10টার ওদিকে একটা ব্যাপার হলো যে আমি এখন ইনস্ট্যান্ট আমি আমার ফোনটা বিক্রি করে দিতে পারি, এর বেশি কিছু না। আজকে 2:45টার সময় আমি ফোন বিক্রির 2500 টাকা আমি ওই কিডন্যাপারদের পাঠাই। টাকা দেওয়ার পর থেকেই বলছে যে আধা ঘন্টা পর আপনার বাবা ছেড়ে দেওয়া হবে, এই কথা। কিন্তু তারপর থেকে আমি অনবরত ফোন বন্ধ পাচ্ছি। মোটামুটি 6:30-7টার দিকে আমি বগুড়া থেকে বাসার উদ্দেশ্যে আসি। এসে ধাপেরহাট এসে জানতে পারি যে আমার বাবা উদ্ধার হয়েছেন, উনি তাজহাট থানায় আছেন। আজকে সন্ধ্যা অনুমান 6-6টার দিকে আমাকে ট্রাফিক পুলিশ থেকে আমাদেরকে অবগত করেন যে মডার্ন মোড়ে একজন ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে আছেন। সেই সংবাদের ভিত্তিতে আমাদের মোবাইল ওয়ান অফিসার এসআই আরাফাতকে আমি প্রেরণ করি। পরবর্তীতে এসআই আরাফাত স্থানীয় লোকজনের সহায়তা তাকে উদ্ধার করার পর তাকে ওখানে পানি অজ্ঞান অবস্থায় ছিলেন, তাকে জ্ঞান ফেরান, পানি খাওয়ান এবং তাকে সামান্য চিকিৎসা করার পর তাকে থানায় নিয়ে আসেন। পরবর্তী তাকে জিজ্ঞাসাবাদ করে সে তার নাম আজিজা রহমান বলে জানান। তার বাড়ি সাদুল্লাপুর। সে স্বতন্ত্র এমপি প্রার্থী ছিলেন। তার প্রার্থিতা বাতিল হওয়ার কারণে সে গত দিন আগে ঢাকায় যান। ঢাকা থেকে গতকালকে রাত 12টার সময় নিউ পিঙ্কি পরিবহন নামে একটা গাড়িতে সে ওঠেন সাদুল্লাপুরে আসার উদ্দেশ্যে। প্রতিমধ্যে তার সাথে তার একই গ্রামের সে বলতেছে অজ্ঞাত শাহিন নামে এক ব্যক্তি, তার ভোটারই, তার সাথে পরিচয় হয় এবং তারা আসার পথে সিরাজগঞ্জ সলাঙ্গায় তারা বাস থেকে নামে এবং তাকে একটি ডিম খাওয়ানো হয়। শাহিন তাকে ডিম খাওয়ার পর সে অচেতন হয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরবর্তীতে আজকে সে আমাদের জ্ঞান ফিরে সে এই অবস্থা দেখতে পারে। এরপর আর কিছু বলে না। এখন এই সংক্রান্তে সাদুল্লাপুর থানায় একটি জিডি হয়েছেন, তার মিসিং জিডি। এই বিষয়ে আমরা সাদুল্লাপুর থানাকে অবগত করেছি। তার পরিবারের লোকজন আসছেন এবং সাদুল্লাপুর থানার টিম আসলে আমরা আইনগতভাবে তাদের কাছে হস্তান্তর করব। ভিকটিমের বক্তব্য গ্রহণ করেছি, তার তার কথাগুলো আমরা যাচাই বাছাই করতেছি, তদন্ত করতেছি। পরবর্তী যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ বা কোনো বিষয়
অভিযুক্ত হয় তাহলে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নেব।